ঠিক আছে না জি। হ্যাঁ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, রুহের মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করেছে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌরযুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান সাঈদ, জিয়া সংসদের সভাপতি সেতু মৈত্র, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সাবু, জিয়া ব্রিগেডের আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিক হোসেন, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আহসান হাবিব সেতু, নওগাঁ জেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক আজিজুল মণ্ডল, শ্রমিক দলের পৌর সাংগঠনিক মোহাম্মদ রুবেল, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সাজু সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। কুরআন খতমের পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নওগাঁবাসী, আপনারা যে ইতিমধ্যে জেনেছেন আমাদের মহান নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি না ফেরার দেশে তিনি চলে গেছেন। আমরা আজকে বিএনপি পরিবার আমরা শোকাহত। আমরা কোরআনখানি পাঠ করছি। কোরআনের হাফেজবৃন্দ, কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আমাদের প্রিয় নেত্রীকে তিনি বেহেশত নসিব করুক, তিনি জান্নাতের শ্রেষ্ঠ মাকাম তাকে দান করুন। এই শোকাহত আমরা বিএনপিকে আল্লাহ তাআলা শোক সইবার ক্ষমতা দান করুক, জিয়া পরিবারকে শোক সইবার মতন আল্লাহ তাআলা ক্ষমতা দান করুন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি এ দলে হাল ধরেছিলেন। তার নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটে। তিনি সাধারণ গৃহিণী থেকে একজন রাজনীতিবিদ, একজন প্রধানমন্ত্রী, তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মমতাময়ী নারী ছিলেন, তিনি গণতন্ত্রের মা ছিলেন, তিনি গণতন্ত্রের গোটা বিশ্ববাসীর কাছে তিনি গণতন্ত্রের অনুপ্রেরণা ছিলেন। তিনি যে আন্দোলন সংগ্রামগুলো করেছিলেন এই দেশ, এই জাতি, এই গণতন্ত্রের সার্বভৌমত্বের জন্যে, তিনি আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই শূন্যতার মাঝে তিনি নেতা হয়ে গড়ে উঠবেন এবং দেশবাসী আস্থার প্রতীক হবেন। জাতীয়তাবাদী এই দলকে একটা শক্তিশালী দল হিসাবে তিনি রূপান্তর করতে পারবেন। সর্বশেষ আমরা দেশবাসী, নওগাঁবাসী সকলের কাছে আমরা কামনা করি, আপনারা দোয়া করুন আমাদের প্রিয় নেত্রী যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে। তার যে স্বপ্ন আছে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, গণতন্ত্রকে নিয়ে, আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি, তার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।